জীবন যেহেতু ক্ষুদ্র, হায়াত মুহূর্তের গ্যারান্টি নেই, কয়দিন আছি, তাহলে এমন কোথাও আমার কাজ করা দরকার যেখানে সবচাইতে বেশি সম্ভাবনাটা কাজে লাগানো যাবে এবং আগামী দিনে এই দেশে ইসলামী বিপ্লব বা ইসলামী জাগরণের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তখন আমি চিন্তা করলাম সবকিছু যাচাই বাছাই করে যে জামাত ইসলামী তো সবচেয়ে সম্ভাবনাময় নাম। তো চিন্তার বিষয় ছিল যে আমি এখানে যোগদান করলে ব্যাপক সমালোচনায় পড়তে হবে এবং যারা এতদিন প্রাণের চাইতে বেশি ভালোবাসতো তারা হয়তো এখন সবচাইতে বেশি ঘৃণা করতে শুরু করবে। আমার দিক থেকে চ্যালেঞ্জ নেওয়াটা বেশ জটিল ব্যাপার ছিল। এ কারণে যারা মাঠে ময়দানে কাজ করে সাধারণত তারা জনপ্রিয়তাটা সবার আগে ভাবে, কারণ জনপ্রিয়তাই তাদের পুঁজি। কিন্তু আমি যেটা চিন্তা করেছি, ইতিহাসকে পাল্টাতে চাইলে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং স্রোতের বিপরীতে বুক টান করে দাঁড়িয়ে যেতে হয়। এটা হয়তো সফল হবো, না হলে পুরোই ধ্বংস হবো। সবাইকে পৃথিবীতে সফল হতে হবে জরুরি না। কিছু মানুষ নয়তো ধ্বংস হলো, যে ধ্বংস হতে চায় তাকে আপনি ঠেকিয়ে কেন রাখবেন? হোক না ধ্বংস, কিন্তু যদি আল্লাহ কবুল করেন সফল তো হতে পারে, ইতিহাস তো পরিবর্তন হতে পারে। তো আমার দিক থেকে আমি চিন্তা করলাম যে যেহেতু আল্লাহর জন্য কাজ করা শুরু করলাম এবং এতদিন যেখানে কাজ করলাম আলহামদুলিল্লাহ, আমিও তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো। আমি তো আগে যেহেতু সংগঠন করতাম না, সাংগঠনিক ধারা আমি বুঝতাম না, তাদের দ্বারা আমি শিখেছি, সেখান থেকে অনেক উপকৃত হয়েছি এবং ব্যক্তিগতভাবে সেখানকার অনেক দায়িত্বশীল আমাকে এত বেশি খেদমত করার চেষ্টা করেছেন বিভিন্ন ক্ষেত্রে। কারণ আমি তো এই জগতের সাথেই নতুন, অনেক পরামর্শ, অনেক ক্ষেত্রে বিভিন্ন লেখালেখি থেকে শুরু করে অনেক বিষয় আমি বেশ ঋদ্ধ, অভিজ্ঞ এবং সমৃদ্ধ হয়েছি তাদের মাধ্যমে, চিরকাল স্মরণ রাখবো, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা পর্যায়ে আমার মনে হলো যে ওই উর্দুতে ফার্সিতে একটা কথা আছে, এটা ছাত্র জামানা থেকে আমি মাথায় পুষে রাখি, উস্তাদের জবান থেকে শুনতে শুনতে মুখস্থ, খুব তার কি জুস্তুজু মে রাওয়া, খুব তার কি জুস্তুজু মে রাওয়া। এর অনুবাদ হলো সবচাইতে উত্তম যেটা, সবচাইতে বেটার যেটা, সেটার সন্ধানে সর্বদা ব্রত। তার মানে আমি মনে করি যে জীবন যেহেতু ক্ষুদ্র, যেমন ইবাদত যদি আমি 2টা করতে পারি 10 মিনিটে, আমি চেষ্টা করবো এমন ইবাদত করতে যেখানে নেকিটা বেশি হবে, সওয়াবটা বেশি হবে, এই চেষ্টাটা করি। তো আমি চিন্তা করলাম জামাত ইসলামের সঙ্গে আমার কাজ করা দরকার। হ্যাঁ, অবশ্যই প্রতিটা সংগঠনে এখানে বিভিন্ন সীমাবদ্ধতা থাকবে, বিভিন্ন ভালো দিক থাকবে, বিভিন্ন সাইডে মানে বিভিন্ন ব্যাপার থাকতে পারে এবং সংগঠনের সব মানুষ একরকম হবে না। এখানে কেউ জানের চাইতে বেশি ভালোবাসতে পারে, কেউ আবার কখনো কোনো মনে কোনো কারণে রাগ অভিমান থাকতে পারে, অস্বাভাবিক না। কিন্তু আমি মনে করলাম যাই হোক না কেন, আল্লাহর জন্য যেহেতু পথ চলা, কাজ করতে থাকি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় ভালো দিক ছিল এখানে ব্যক্তিতন্ত্র নেই, পরিবারতন্ত্র নেই, অভিজাততন্ত্র নেই। কোথাও ব্যক্তিতন্ত্র চলে, এক ব্যক্তি সব, সেখানে ব্যক্তির বাইরে জি হুজুর ছাড়া কিছু করার নেই। কোথাও পরিবারতন্ত্র চলে, রাজার ছেলে রাজা, পীরের ছেলে পীর, এই সিস্টেমে একটা গতি চলতে থাকে। কোথাও অভিজাততন্ত্র চলে, যেখানে ব্যক্তিও না পরিবারও না, কিন্তু নির্দিষ্ট একটা শ্রেণী তাদেরকেই সর্বদা উপরে রাখা হবে। তো এভাবে তো যোগ্যতার বিকাশ হবে না, প্রতিভার বিকাশ হবে না। কিন্তু এখানে যেটা দেখলাম না, আলহামদুলিল্লাহ, যোগ্যতাকে মূল্যায়ন করা হয় সবচেয়ে বেশি, যে যোগ্যতাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং যে নীতি অনুসরণ করা হয় যে কেউ নিজের ঢোল নিজে পিটাবে না। কিন্তু আমি আমার কথা বলবো না, কিন্তু আমি আপনার কথা বলতে পারবো, আপনাকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারবো। আলহামদুলিল্লাহ, এটা তো একটা অনন্যতা। তো সব মিলিয়ে দেখলাম, এখন তো আমি না, সারা দুনিয়া দেখছে। আল জাজিরা রিপোর্ট দেখলাম, আরো বিভিন্ন আন্তর্জাতিক নিউজ মাধ্যমে দেখলাম, তারা বলছে যে আগামী দিনে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং আন্তর্জাতিক বিশ্ব তাদের সাথে নিয়মিত বৈঠক করছে। তারা বুঝতে পারছে পাওয়ারে চলে আসতে পারে। আর একটি ইসলামী সংগঠন সব শ্রেণী পেশার লোক নিয়ে ইতিমধ্যে এই পর্যায়ে চলে এসেছে যে রূপরেখা পর্যন্ত দেখিয়ে দিয়েছে। কোনো হুজুগ না যে আমরা ইসলাম কায়েম করবো, এই করবো, সেই করবো, সেটা না। একটা পলিসি সাবমিট করে এবং বিভিন্ন সময় নিজেদের চিন্তা চেতনা এমন ভাবে বলছে জাতি দেখতে পাচ্ছি এর চাইতে ইউনিক তো কিছু হয় না। বাকিটা তো চেতনা বিক্রি করে খাচ্ছে, এক একজন এক একটা ধান্দা করছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এত দূরদর্শী চিন্তা ভাবনা। আমি তো মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশে ক্ষমতা একবার আসে, দ্বিতীয়বার সরা লাগবে না, কারণ জাতি তাদেরকে মাথার উপর রাখবে, মাথার উপর। তারা দেখবে ওই এরদোগানের ক্ষেত্রে যা হয়েছে, এত ষড়যন্ত্রের পর নির্বাচন আসলে সেই তো আগে যাচ্ছে। কেন? মানুষ দেখতে পাচ্ছে যে না, বিকল্প হয় না। তো বাংলাদেশ জামাত ইসলামী শুধু ইসলামের কথা বলছে কারণে বলছি না, বরঞ্চ বাস্তবে সব শ্রেণী পেশার মানুষ নিয়ে, শুধু হুজুর না, সব শ্রেণী পেশার মানুষ নিয়ে যোগ্যতা সমন্বয় ঘটিয়ে ইতিমধ্যে এমন পর্যায়ে গিয়েছে, যদি তারা কখনো ক্ষমতায় আসে, আমি মনে করি এই শুধু এশিয়া না, পুরো ওয়ার্ল্ডের জন্য এই দেশটা একটা উন্নয়নের মডেলে পরিণত হবে ইনশাআল্লাহ। তো সেই চিন্তা সামনে রেখে আসা এবং এক্ষেত্রে সমালোচনা যতই হোক আমি এটাকে এনজয় করবো এবং এটাকে আমি মনে করবো জিকির করলে আর কয়টা নেকি হবে, জিকির করলে যত নেকি হবে, দিনের পথে চলতে গিয়ে গালি খেলে নেকি আরো বেশি হবে। কারণ সমস্ত নবীগণের সুন্নাহ গালি খাওয়া, নবীরা গালি খাননি, তো নবীরা যদি খেতে পারেন আমরা কেন পারবো না? লক্ষ্য যেহেতু আল্লাহ সন্তুষ্টি, যদিও মানুষ বলছে দুনিয়ার জন্য, এর জন্য, সেই জন্য। আরে ভাই, এখানে মানুষরা কি হারে কষ্ট করে এটা তো আসলেই দেখবে। এক একজন রোকন হলেও তার ইনকামের অন্তত 5% দিয়ে দিচ্ছে সংগঠনকে, তো সে পাচ্ছে না দিচ্ছে, এটা তো দূর থেকে দেখলে হবে না, কাছে এসে যদি দেখে ইনশাআল্লাহ তারাও বুঝবে। আমি বুঝি জামাতের সবচাইতে বড় সমালোচক যারা, দুদিন পর তারাই বুকে জড়াই নেবে ইনশাআল্লাহ।